আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ভয়ানক সতর্ক সংকেত আবহাওয়া অধিদপ্তরের। আগামী 72 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী লঘুচাপ, যা পরবর্তী 25-26 নভেম্বরের মধ্যেই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় সেনিয়রে রূপান্তরিত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস রাডার থেকে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার এবং ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলার কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাংলায় শীতের প্রকোপ কিছুটা কমেছে, তবে ঘূর্ণিঝড়ের শেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই প্রবল শৈত্যপ্রবাহ বাংলায় প্রবেশ করতে পারে। আজ 18 নভেম্বর বুধবার এবং আগামীকাল 19 নভেম্বর বৃহস্পতিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার বায়ুপ্রবাহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 24 নভেম্বর সোমবারের মধ্যেই প্রবল ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে এবং এটি কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং এই সময় কিন্তু আমরা দেখতে পাবো ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঘূর্ণাবর্তটি এদিকে শ্রীলঙ্কা, অন্ধ্রপ্রদেশ, ভারতের তামিলনাড়ু এবং এই উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত আনতে শুরু করবে। 26 নভেম্বরের মধ্যে দেখতে পাবো ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ 100 কিলোমিটার উপরে উঠে যাবে এবং এদিকে আমরা 27 নভেম্বর বৃহস্পতিবারের মধ্যেই দেখতে পাবো ঘূর্ণিঝড়ের গতিবেগ কিন্তু উঠে যাবে ঘন্টায় 112 থেকে 13 কিলোমিটার এবং এটি কিন্তু এদিকে শ্রীলঙ্কা, ভারতের এদিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্য পর্যন্ত এর বিস্তৃতি কিন্তু লাভ করতে পারে। এর প্রভাবটা কিছুটা দেখতে পাবো দেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে পড়তে পারে। সমুদ্র বন্দরগুলোকে কিন্তু 3 নাম্বার 2 নাম্বার সতর্ক সংকেত দেখানো হতে পারে এবং আমরা শুক্রবার 28 নভেম্বরের মধ্যেই দেখতে পাবো প্রবল শক্তি নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত আনবে এবং প্রবল শক্তি নিয়ে উড়িষ্যা রাজ্যেও কিন্তু এর বিস্তার শুরু করে দিবে। কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গ এবং এদিকে আপনার খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে পড়তে পারে এবং আমরা দেখতে পাবো ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু বাংলার কয়েকটি অঞ্চলে বৃষ্টি প্রবাহ অবস্থান করতে পারে। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি 27-28 নভেম্বরের মধ্যেই চট্টগ্রাম, এদিকে বরিশাল, খুলনা, ঢাকা বিভাগ সহ রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কয়েকটি অঞ্চলে আংশিক বৃষ্টি প্রবাহ অবস্থান করতে পারে। আংশিক বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে এবং তীব্রভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিশাখাপট্টনম, এদিকে আপনার উপকূলবর্তী অঞ্চল, এদিকে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে। বাংলার উপরে কিন্তু খুব একটা প্রভাব বিস্তার করার সম্ভাবনা নেই, তবে আংশিক বৃষ্টি প্রবাহ এই সময় অবস্থান করতে পারে। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টি প্রবাহ নেই। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার মোটামুটি বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে। শুক্রবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশ পরিষ্কার, তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত কয়েকটি অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা থাকতে পারে, বিশেষ করে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে আপনার ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে কিন্তু আংশিক ঘন কুয়াশা থাকতে পারে শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত। তবে খুব একটা শৈত্যপ্রবাহ নেই, আংশিক হালকা পরিসরে শৈত্যপ্রবাহ অবস্থান করতে পারে। এদিকে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে আসাম, মিজোরাম, মেঘালয় সবগুলো রাজ্যেই কিন্তু আংশিক শৈত্যপ্রবাহ এবং কুয়াশার দেখা মিলবে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা আংশিক কিন্তু বৃদ্ধি পেয়েছে। গত দিনের থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে শেষ রাত থেকে ভোর রাতের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন কিন্তু 20 ডিগ্রি। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 18 থেকে 17 ডিগ্রি এবং এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও
18 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও আমরা সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি দেখতে পাবো। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে 22 ডিগ্রি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। ভারতের ত্রিপুরা রাজ্যেও 18 থেকে 20 ডিগ্রি। তবে মিজোরাম এবং মেঘালয়ের দিকে কিন্তু দেখতে পাবো 14 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের নিম্নাসের সম্ভাবনা রয়েছে। আসামের দিকেও মোটামুটি 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতেও 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তবে প্রিয় দর্শক, এদিকে কিন্তু আপনারা দেখতে পারবেন এদিকে বাংলার তাপমাত্রা কিছুটা কয়েকদিন বৃদ্ধি পেতে পারে। তবে ঘূর্ণিঝড়ের শেষে কিন্তু তাপমাত্রা তীব্র থেকে তীব্রতরভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর মোটামুটি শান্ত রয়েছে এবং সমুদ্রে কিন্তু কোথাও ঝড় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বাংলার আকাশটাও মোটামুটি পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু বৃষ্টিপাত, বৃষ্টি প্রবাহ নেই। রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলার সবগুলো আকাশই মোটামুটি পরিষ্কার। দুই এক জায়গায় আংশিক মেঘযুক্ত আকাশ দেখা যাচ্ছে, তবে এই মেঘের প্রভাবে কিন্তু কোনোভাবেই বৃষ্টি প্রবাহ অবস্থান করবে না। বঙ্গোপসাগর মোটামুটি শান্ত রয়েছে, তবে আমরা দেখতে পাবো তামিলনাড়ু এই অঞ্চলগুলোতে এবং এদিকে অন্ধ্রপ্রদেশ, শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে আংশিক মেঘলা থাকতে পারে। তবে কোথাও কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে নেই। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী 72 থেকে 48 ঘন্টার মধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণবার্তা তৈরি হবে এবং প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে, যার প্রভাবে আবারও কিন্তু বাংলা বৃষ্টিপাতের কবলে পড়তে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।